নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য এই সম্পূর্ণ নতুন ভিডিও। বন্ধুরা, আইটিআই যারা করেছো, যারা আইটিআই পাস আউট আছো, তাদের জন্য একটা খুব ভালো একটা বড় সুযোগ রয়েছে ইন্ডিয়ান আর্মিতে যাওয়ার জন্য। ঠিক আছে, তো বিএসএফে প্রচুর পরিমাণে রিক্রুটমেন্ট হচ্ছে শুধুমাত্র আইটিআই স্টুডেন্টদের জন্য, শুধুমাত্র যারা আইটিআই পাস আউট হয়েছো তাদের জন্য বিভিন্ন রকমের ট্রেডে কিন্তু এই সুযোগটা রয়েছে। তো ফ্রেন্ড, তোমরা বিস্তারিত জানবে এবং আমি সব ডিটেলস তোমাদেরকে বলবো, তার জন্য তোমরা ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এবং তোমরা অবশ্যই, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং প্রচুর পরিমাণে ভিডিওটা ভালো লাগলে লাইক করো। ফ্রেন্ড, অনলি লাইক করো একটা, এবং তোমার বন্ধুদেরকে শেয়ার করে দাও ভিডিওটা, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। দেখো ফ্রেন্ড, আমি ভিডিওটা শুরু করছি। আইটিআই লেভেল জব। দেখো ফ্রেন্ড, আমি চলে এসেছি বিএসএফের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখান থেকে আমি কিন্তু এই পিডিএফটা ডাউনলোড করে নিয়েছি। ঠিক আছে, এই পিডিএফটা ডাউনলোড করে নিয়ে তোমরা দেখতে পাচ্ছ এখানে পরিষ্কার লেখা রয়েছে। এই জব কিন্তু টোটাল দুটো পোস্টে আছে ফ্রেন্ড, ভালোভাবে দেখে নাও। এই জবের কিন্তু টোটাল দুটো পোস্ট আছে। সেই দুটো পোস্ট কী কী সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ, একটা হচ্ছে এইচসি মানে হেড কনস্টেবল, যেটাকে বলা হয় আমরা এইচসি মানে হেড কনস্টেবলের। ঠিক আছে, আর ও মানে রেডিও অপারেটর। ঠিক আছে, একটা আছে রেডিও অপারেটর, একটা আছে এইচসির আর এম। ঠিক আছে, তো প্রথমে আসি আর সি, এই আর ও মানে রেডিও অপারেটর সম্বন্ধে আমরা প্রথমে আসি। এটা হচ্ছে লেভেল 4-এর, যেটা হচ্ছে পে, লেভেল 4-এর যে পে তার ওপর ডিপেন্ড করে। ঠিক আছে, হেড কনস্টেবল, এবং এর স্যালারি কিন্তু তোমরা প্রচুর পরিমাণে জানো যে এটা 7 সিপিসির আন্ডারে যেটা পড়ে 25,500 থেকে একদম 81,100 পর্যন্ত। ঠিক আছে, এবং কতগুলো সিট আছে দেখো। দেখো ফ্রেন্ড, যেটা বললাম আর ও মানে রেডিও অপারেটর, এর সিট আছে টোটাল ইউআর মানে জেনারেলদের 20টা সিট, জেনারেলদের টোটাল 269টা সিট আছে। 67টা সিট আছে যারা 25% কোটা, তোমাদের বিএসএফের যারা কাজ করে তাদের জন্য 25% কোটা কিন্তু থেকে যাচ্ছে। ওদের একটা রিজার্ভেশন এখানে দেওয়া হচ্ছে, সেখানে সেই সিট থাকছে। যারা জেনারেল হবে তাদের 67টা। ঠিক আছে, আর তোমরা জানো ইডব্লিউএস এর যে কেন্দ্র সরকারের যে ইডব্লিউএস এর নিয়ম অনুযায়ী 10% সংরক্ষণ যাদের থাকছে ইডব্লিউএস এর পক্ষ থেকে থাকছে। এবং এই টোটাল সিট তোমাদেরকে যদি আমি বলি, সেটা হচ্ছে আরওর রেডিও অপারেটরের টোটাল সিট হচ্ছে 300টি। বোঝা গেল, টোটাল সিট হচ্ছে 300টি। এরপর যেটা আছে সেটা হলো আর এম এর সিট কিন্তু আরও বেশি। আর এম এর সিট টোটাল রয়েছে 772টি। দেখে নাও, তোমরা স্ক্রিনে দেখতে পাবে। এখানে ফুল ফর্মগুলো দেওয়া রয়েছে। দেখো ফ্রেন্ড, ইএসএম মানে এক্স সার্ভিসম্যান, এর তুমি ফুল ফর্মগুলো তোমরা দেখে নেবে। ঠিক আছে, ইডব্লিউএসটা তোমাদের যদি বুঝতে অসুবিধা হয়, ইডব্লিউএস মানে ইকোনমিক্যালি উইকার সেকশন। ঠিক আছে, এইটা একটা 10% সংরক্ষণের জন্য একটা কেন্দ্র সরকার একটা 10% সংরক্ষণ চালু করেছে যারা জেনারেল স্টুডেন্ট তাদের জন্য। এবং সেই 10% সংরক্ষণের আওতায় যদি তোমরা পড়ো, তাহলে অবশ্যই এখানে একটা ফরম্যাট দেওয়া আছে। সেই ফরম্যাটটা তোমাদেরকে আমি লাস্টে দেখাবো। সেই ফরম্যাটটা তোমাদেরকে ফিল আপ করতে হবে। ফিল আপ করে তোমাদেরকে এটা কিন্তু ফাইনাল ভেরিফিকেশনের সময় কিন্তু তোমার কাজে লাগবে। ঠিক আছে, এর যে রিক্রুটমেন্ট প্রসেসটা হবে সেটা হচ্ছে সম্পূর্ণ ফার্স্ট ফেজে কী হবে, দেখো ফার্স্ট ফেজে একটা রিটেন টেস্ট হবে। ঠিক আছে, একটা লেখা পরীক্ষা হবে, এবং সেই লেখা পরীক্ষার পর তোমাকে কি করতে হবে, তোমাকে সেকেন্ড ফেজে আসতে হবে। সেকেন্ড ফেজে ধরো তুমি লেখা পরীক্ষা কোয়ালিফাই করলে, তারপর তোমার সেকেন্ড ফেজে আসতে হবে। সেখানে তোমার পিইটি অ্যান্ড ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। ঠিক আছে, এই পিএসটি অ্যান্ড পিইটি বলতে কি সেটা আমি তোমাদেরকে এক্ষুনি বলে দেবো, তোমরা একটু ওয়েট করো। তারপরে রয়েছে তোমার 3 নম্বরে যেটা ফেজ 3-তে যেটা থাকবে, বা তারপরে যেটা থাকবে সেটা একটা রিটেন টেস্ট থাকবে। সেটা তোমাদেরকে পরিষ্কার ডেসক্রিপটিভ টাইপের তোমায় লিখতে হবে, পুরো একদম লেখা পরীক্ষা যেটাকে বলে, সেই লেখা পরীক্ষা তোমায় দিতে হবে। ঠিক আছে, দুটো পোস্টের জন্যই, আরও আর এম দুটো পোস্টের জন্যই তোমায় দিতে হবে। এবং তারপর তোমায় কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান বা মেডিকেল এক্সামিনেশান কিন্তু তারপরে হবে। ঠিক আছে, তারপর ফাইনাল রেজাল্ট আউট হবে, তারপর তুমি কিন্তু সিলেকশান হবে। ঠিক আছে, ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো আশা করছি। এবার আসি কোয়ালিফিকেশান সম্বন্ধে। ঠিক আছে, এখানে একাডেমিক কিছু কোয়ালিফিকেশান রয়েছে। প্রথমে হচ্ছে যে
মানে যে হেড কনস্টেবলের যে আরও রেডিও অপারেটরের জন্য যে কোয়ালিফিকেশান, তোমাকে অবশ্যই মাধ্যমিক পাস করে থাকতে হবে ফ্রেন্ড, তোমাকে অবশ্যই মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং অবশ্যই তোমার 2 ইয়ারের, 1 বছরের নয় কিন্তু 2 বছরের আইটিআই পাস করে থাকতে হবে। মাথায় রাখবে, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট মানে আইটিআই তোমাকে 2 বছরে পাস করতে হবে। রেডিও অ্যান্ড টেলিভিশনে, ইলেকট্রনিক্সে, যারা ইলেকট্রনিক্স আছে তাদের জন্য একটা ভালো সুযোগ কিন্তু, ঠিক আছে। কম্পিউটার অপারেটর, প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্টের ওপর কিন্তু যারা, এবং ডাটা এন্ট্রি অপারেটরের ওপর যারা আইটিআই করে থাকবে তারাই কিন্তু এখানে শুধুমাত্র গ্রহণযোগ্য। বা আরেকটা হতে পারে, যদি তুমি এইচএস পাস হয়ে থাকো ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ নিয়ে এবং 60% নাম্বার যদি তোমার থেকে থাকে, তাহলে তুমি কিন্তু এই ফর্মটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। তাহলে বোঝা গেল এই যে আরও মানে রেডিও অপারেটরের জন্য যে পোস্টটা রয়েছে, সেই পোস্টটাতে একদমই বলা যেতে পারে আইটিআই মাধ্যমিকের সঙ্গে আইটিআই ইলেকট্রনিক্স অ্যান্ড প্রায় ইলেকট্রনিক্সের যে ডিপার্টমেন্টগুলো রয়েছে সেই ইলেকট্রনিক্সের ওপর বা কম্পিউটারের ওপর যে সব কোর্সগুলো আছে সেই কোর্সগুলো তুমি যদি করে থাকো তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। ব্যাপারটা বোঝা গেল। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে RM যেটা রয়েছে, তার জন্য কি যোগ্যতা দেখে নাও। এর কিন্তু সিট একটু বেশি ছিল, প্রায় 700-র কাছাকাছি সিট ছিল। তো এর যেটা যোগ্যতা সেটা হচ্ছে অবশ্যই তোমার মাধ্যমিক পাস হতে হবে এবং তোমাকে অবশ্যই 2 ইয়ারের আইটিআই পাস হয়ে থাকতে হবে ফ্রেন্ড। যেমন ওয়েল্ডার ট্রেডটা আগে ছিল 1 বছরের ট্রেড, সেটা কিন্তু যারা আগে পাস করেছে তারা কিন্তু হবে না। তো এই বিষয়গুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। অবশ্যই 2 বছরের ট্রেড হতে হবে এবং অবশ্যই তোমার সার্টিফিকেট থাকতে হবে আইটিআই এর, এবং রেডিও এবং কী কী ট্রেড থাকতে হবে তোমার দেখো, রেডিও অ্যান্ড টেলিভিশন এই ট্রেডটা তোমার থাকতে হবে, বা জেনারেল ইলেকট্রনিক্স যেটা ইলেকট্রনিক্স ট্রেড সেটা থাকলেও তোমার হবে, বা কম্পিউটার অপারেটর, প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট এটা থাকলেও তোমার হবে, ডাটা এন্ট্রি অপারেটর এটা থাকলেও তোমার হবে, বা কম্পিউটার সফটওয়্যারের ওপর যে কোর্সগুলো আছে সেটা থাকলেও হবে। এ দেখো এবার আসি মেন ট্রেড, ইলেকট্রিশিয়ান এই মুহূর্তে একটা ভালো ট্রেড বলা যেতে পারে। ইলেকট্রিশিয়ান কিন্তু এখানে দিয়েছে, দেখো ইলেকট্রিশিয়ান দিয়েছে, ফিটার দিয়েছে, ঠিক আছে। ইলেকট্রিশিয়ান অ্যান্ড ফিটার যেটা মেন ট্রেড সেই ট্রেডগুলো কিন্তু এখানে দিয়েছে, ঠিক আছে। এগুলো তোমরা একটু দেখে নিতে পারো। তারপর যেটা নেটওয়ার্ক টেকনিশিয়ান, তারপর ডাটা এন্ট্রি অপারেটর, কম্পিউটার হার্ডওয়্যার, ঠিক আছে, এগুলো কিন্তু দিয়েছে। এই ট্রেডে যারা কোয়ালিফাই করে থাকবে বা পাস আউট হয়ে থাকবে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর একটা জিনিস মাথায় রাখো, একটা কোয়ালিফিকেশান দেওয়া আছে তোমাকে, অবশ্যই যারা এইচএস পাস হতে হবে এবং সায়েন্স থেকে যারা এইচএস পাস করবে, যারা ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ নিয়ে যারা এইচএস পাস করবে এবং 60% নাম্বার যারা থাকবে তারা কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবার আসি এজ লিমিট সম্বন্ধে। অবশ্যই যারা জেনারেল আছে তাদেরকে অবশ্যই 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে। এগুলো একটু এখানে কিছু বলে দিয়েছে এজ লিমিটগুলো যেগুলো বলা আছে, ঠিক আছে, সেগুলো একটু দেখে নাও তোমরা। আর ওবিসিদের জন্য এখানে বলে দিয়েছে 18 থেকে 28, আর ST/SCদের জন্য বলা আছে 18 থেকে 30। এগুলো একটু দেখে নাও তোমরা। ভিডিওটা এমনিতেই প্রচুর বড় হয়ে গেছে ফ্রেন্ড। এরপর আসি, এখানে টোটাল একটা এজ লিমিটও দিয়ে দিয়েছে, তোমরা এই এজ লিমিটগুলো একটু দেখে নিতে পারো, ঠিক আছে। অনেক ধরনের বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এজ লিমিট এখানে দেওয়া রয়েছে। এখানেও এজ লিমিটটা যারা এক্স সার্ভিসম্যান আছে তাদের জন্য একটা নির্দিষ্ট পরিমাণে এজ লিমিট সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। যারা এক্স সার্ভিসম্যান আছে তারা একটু এগুলো দেখে নেবে, ঠিক আছে। বোঝা গেল আশা করছি। তোমার হাইট কিন্তু থাকতে হবে, দেখো মেল ফিমেলদের জন্য যে ফিজিক্যাল যে স্ট্যান্ডার্ড আছে অবশ্যই তাকে 168 সেমি হাইট হতে হবে, এবং যারা এগুলো মেল মানে ছেলেদের জন্য এবং ফিমেলদের জন্য 157 সেমি হাইট হতে হবে, এগুলো কিন্তু মাথায় রাখো। এবং অবশ্যই চেস্ট ছেলেদের জন্য অবশ্যই 80 সেমি হতে হবে এবং ফুলিয়ে কিন্তু 85 হতে হবে, ঠিক আছে। বোঝা গেল। এরপর আসছি মেডিকেল স্ট্যান্ডার্ড, কিছু মেল ফিমেল ব্যাপার আছে, সেটা হচ্ছে তাদের চোখের ভার্সান 6/6 বা 6/9 হতে হবে। এটা কিন্তু তোমরা মাথায় রেখো, 6/6 বা 6/9 কিন্তু এখানে চোখের স্ট্যান্ডার্ড হতে হবে। এবং যারা EWS সার্টিফিকেট থাকবে তাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে তাদের যেন যারা তাদের ইনকাম যেন 8 লাখ টাকার কম যেন না হয়। তারা যখন সার্টিফিকেটটা তৈরি করাবে তারা এই জিনিসগুলো মাথায় রাখবে, তাদের ইনকাম যেন 8 লাখ টাকার কম যেন না হয়। আর যেটা ব্যাপার সেটা হলো তাদের 5 একরের মধ্যে কিন্তু জমি থাকতে হবে, এবং যে রেসিডেন্সিয়াল যে ফ্ল্যাট থাকতে হবে সেটা হচ্ছে 1000 স্কোয়ার ফিটের মধ্যে থাকতে হবে। অ্যাবভ বা বেশি হলে কিন্তু এর বেশি হলে কিন্তু চলবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং যারা মিউনিসিপ্যালিটি এলাকায় থাকো তাদের কিন্তু আরও কম, এগুলো একটু তোমায় দেখতে হবে। এবং সেটা কিন্তু তোমাদের এই যে এখানে লেখাগুলো আছে এই লেখাগুলোর মধ্যে বা তহসিলদার বা যে কোনো রেভিনিউ অফিসারের কাছ থেকে তোমায় সাইন করাতে হবে, বা এই সব জিনিসগুলো কিন্তু তোমায় করতে হবে, এগুলো কিন্তু তোমার মাথায় রেখো।
এটা শুধুমাত্র এসটি এসসি ওবিসিদের জন্য নয়, এটা শুধুমাত্র জেনারেল স্টুডেন্টদের জন্য, যারা 10% সংরক্ষণের আওতায় পড়ো তাদের জন্য। ঠিক আছে, এরপর যেটা রয়েছে তোমাদের দেখো, প্রথমে যে পরীক্ষা হবে সেই পরীক্ষা বলে দিই প্রথমে কি সিলেবাস থাকবে। প্রথমে যে ফার্স্ট ফেজ যেটা হবে সেটার জন্য যে সিলেবাস থাকবে সেটা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। ফিজিক্সে থাকবে 40 নম্বর, 80 এক একটা কোশ্চেন থাকবে 2 নম্বর করে, মাথায় রেখো। 40টা কোশ্চেন 80 নাম্বার, 40 দুগুণে 80। ম্যাথ থাকবে 20টি কোশ্চেন, 20 দুগুণে 40। এবং কেমিস্ট্রি থাকবে 20টি কোশ্চেন, 20 দুগুণে 40। এবং ইংলিশ অ্যান্ড জিকে যেটা থাকবে সেটা হচ্ছে 20টা কোশ্চেন। ইংলিশ অ্যান্ড জিকে, যেটা জিকের মধ্যে কী কী থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্ট্রি, জিওগ্রাফি অ্যান্ড জেনারেল সায়েন্স এর মধ্যে থাকবে। ঠিক আছে, টোটাল 200 নম্বরে, বোঝা গেল। টোটাল 100টা কোশ্চেন হবে, 200 নম্বরে পরীক্ষা হবে, বোঝা গেল। এবং সময় থাকবে কিন্তু 3 ঘন্টা, এটা একটু দেখে নিও। নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে, অবশ্যই মাথায় রেখো। একটা ভুল হলে কিন্তু 0.50 মার্কস কাটা যাবে, এটা কিন্তু ভালো করে মাথায় রেখো রং আনসারের জন্য। ঠিক আছে, অবশ্যই এটা এমসিকিউ টাইপ হবে। ঠিক আছে, এরপর যেটা থাকবে সেটা হচ্ছে সেকেন্ড ফেজ। সেকেন্ড ফেজে কী থাকছে ফ্রেন্ড, সেকেন্ড ফেজে তোমাকে অবশ্যই পিএসটি অ্যান্ড পিইটি কোয়ালিফাই করে থাকতে হবে। সেটা হলো ছেলে ও মেয়েদের জন্য আমি বলে দিলাম, কত হাইট থাকতে হবে এবং কত চেস্ট থাকতে হবে সেটা আমি বলে দিয়েছি এখানে। এবার মেন যে পিইটিতে কী আছে দেখো ফ্রেন্ড, ছেলেদের জন্য যেটা রয়েছে অবশ্যই 6.5 মিনিট থাকে, 1.6 কিমি মানে 1600 মিটার তাকে ছুটতে হবে 6.5 মিনিটে। ঠিক আছে, এবং মেয়েদের সেটা কিন্তু 800 মিটার, 4 মিনিটে কিন্তু 800 মিটার ছুটতে হবে। এরপর রয়েছে লং জাম্প রয়েছে 3.65 মিটার। ঠিক আছে, এবং 3বার চান্স দেওয়া হবে তোমাদেরকে লং জাম্পে ছেলেদের জন্য। আর মেয়েদের জন্য রয়েছে 9 ফুট লং জাম্প তাকে দিতে হবে, এদের কিন্তু 3বার চান্স দেওয়া হবে। ছেলেদের হাই জাম্প রয়েছে 1.2 মিটার। ঠিক আছে, এটাও কিন্তু 3বার চান্স দেওয়া হবে তোমাদেরকে ছেলেদেরকে। এবং মেয়েদের যেটা রয়েছে সেটা 3 ফুট হাই জাম্প। ঠিক আছে, এটাও কিন্তু 3বার চান্স দেওয়া হবে। এরপর আসবে ভেরিফিকেশান, তোমায় ভেরিফিকেশান করতে হবে। কী কী ভেরিফিকেশান করতে হবে, তোমার এডুকেশনাল যে কোয়ালিফিকেশানের যেসব সার্টিফিকেটগুলো ছিল সেগুলো ভেরিফিকেশান হবে। তোমার আইটিআই বা তুমি যদি ডিপ্লোমা করে থাকো তার সার্টিফিকেট হবে। এবং এজের জন্য অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড বার্থ সার্টিফিকেট যে কোনো একটা কিন্তু থাকতে হবে। ইডব্লিউএস যদি থাকে, তোমার ইডব্লিউএসের যে ফরম্যাট সেটা আমি তোমাদেরকে এক্ষুনি দেখিয়ে দেবো, সেই ফরম্যাটটা কিন্তু থাকতে হবে। ঠিক আছে, এবং ওবিসির জন্য কিন্তু ফরম্যাট রয়েছে, এবং এসটি এসসি সার্টিফিকেটের জন্য কিন্তু ওদের যে সার্টিফিকেট সেগুলো কিন্তু রয়েছে। ঠিক আছে, এগুলো তোমায় কিন্তু খেয়াল রাখতে হবে। এরপর রয়েছে থার্ডে কী রয়েছে দেখো, এগুলো কোয়ালিফাই করলে থার্ড অপশানে যাবে, থার্ড ফেজে চলে আসবে। থার্ড ফেজে কিছু লেখা পরীক্ষা আছে। ঠিক আছে, সেই লেখা পরীক্ষা কিন্তু এখানে কোয়ালিফাই করতে হবে। এখানে লেখা পরীক্ষা দেখো, এখানে লেখা পরীক্ষার বিষয়গুলো কী কী পরীক্ষা হবে সেগুলো কিন্তু দিয়ে দিয়েছে, সেগুলোর মধ্যে তোমার কিন্তু কোয়ালিফাই হয়ে থাকতে হবে, তারপরে তুমি কিন্তু সিলেকশান হবে। ঠিক আছে, তারপরে ফাইনাল যে মেরিট লিস্ট সেটা বেরোবে, এবং তারপরে তোমার মেডিকেল ভেরিফিকেশান হবে। এবার তোমাদেরকে দিয়ে দিই কবে থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হবে। দেখো ফ্রেন্ড, ফর্ম ফিল আপ স্টার্ট হবে 14ই মে 2019 থেকে, 14ই মে 2019 থেকে, এবং ফর্ম ফিল আপ চলবে 12ই জুন 2019 পর্যন্ত। ঠিক আছে, ফর্ম ফিল আপ চলবে, এবং এই ফর্ম ফিল আপের জন্য অবশ্যই তোমাদেরকে 100 টাকা পেমেন্ট করতে হবে। যারা ইউআর আছো বা ওবিসিদের জন্য 100 টাকা পেমেন্ট করতে হবে, অবশ্যই মাথায় রেখো বিষয়টা। আর যারা এসটি এসসি আছো তাদের বোধহয় কোনো ফ্রি লাগবে না। আর যেটা রয়েছে 100 টাকাটা তোমরা কীভাবে পেমেন্ট করবে সেটা হচ্ছে তোমরা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারো, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারো, আর ভীম ইউপিআই যেটা হচ্ছে ইউপিআই আইডি ভীম পে এর মাধ্যমে কিন্তু পে করতে পারো। দেখো ফ্রেন্ড, এখানে নেম অফ দ্য সেন্টার কিছু দিয়ে দিয়েছে, তো আমি তো বেটার বলবো যারা কলকাতা সামনাসামনি আছে তারা কলকাতা সেন্টারগুলো এখানে সিলেক্ট করো। এখানে ওয়েস্ট বেঙ্গলে একটা সেন্টার রয়েছে, দেখো সাউথ বেঙ্গলে একটা সেন্টার রয়েছে, সেটা হচ্ছে কলকাতা। তো তোমরা এখানে কিন্তু কলকাতা সিলেক্ট করো, এবং আসাম, দার্জিলিং, ঠিক আছে, সব জায়গাতেই কিন্তু এখানে সেন্টার রয়েছে। নিউ দিল্লি, ঝাড়খণ্ড, জম্মু কাশ্মীর সব জায়গাতেই কিন্তু এখানে সেন্টার রয়েছে। এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে। ঠিক আছে, জেনারেল ইনস্ট্রাকশানগুলো তোমরা একটু পড়ে নিও। এবার তোমাদেরকে আমি দেখিয়ে দিই ইডব্লিউএস সার্টিফিকেট, যেটা তোমাদেরকে দেখানোর কথা ছিল, সেটা হলো ইডব্লিউএস সার্টিফিকেটটা তোমায় ঠিক কখন শো করাতে হবে, যখন তোমার ভেরিফিকেশান হবে। তুমি যখন কোয়ালিফাই করবে তখন তোমার ভেরিফিকেশান হবে। যারা ইডব্লিউএস ইয়েস করবে তারাই শুধুমাত্র এই ভেরিফিকেশানের আওতায় পড়বে, এবং এই ভেরিফিকেশান তাদের মধ্যেই হবে। এবং দেখো ঠিক এই ফর্মটা ইডব্লিউএস সার্টিফিকেটটা দেখে নাও ফ্রেন্ড, এইটা হচ্ছে ইডব্লিউএস সার্টিফিকেট অ্যানেক্সার 3। ঠিক আছে, ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেট টু বি প্রোভাইডেড ইকোনমিক্যালি উইকার সেকশন ইডব্লিউএস। ঠিক আছে, প্রথমে দেখো সার্টিফিকেট নম্বর, ডেট, তোমার নাম, তারপরে তোমার বাবার নাম, তোমার যে প্রেজেন্ট অ্যাড্রেস, ভিলেজ, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড,
তারপর দেখো এখানে ইয়ারটা দেবে, ফাইন্যান্সিয়াল যে ইয়ারটা, ফিনান্সিয়াল যে ইয়ার সেটা দিতে হবে, এবং তারপর দেখো এখানে তোমার নাম লিখতে হবে ওপরে। তোমার নাম লেখার পর এখানে তোমার একটা ফটো দিতে হবে, যে পাসপোর্ট সাইজ, রিসেন্টলি পাসপোর্ট সাইজ অ্যাটেস্টেড ফটোগ্রাফি, অবশ্যই মাথায় রাখতে হবে অ্যাটেস্টেড, যেন ফটোটা যেন অ্যাটেস্টেড হয়। আর তোমার এখানে দেখো তুমি যেখান থেকে সিগনেচার করাবে তার সিগনেচার থাকবে, অফিস নেম থাকবে, এবং তার সেল থাকবে এখানে, কিন্তু তার সিলটা কিন্তু দেওয়া থাকবে, এটা কিন্তু মাথায় রাখবে। এটাই ছিল তোমাদের ইডব্লিউএস সার্টিফিকেট। ফ্রেন্ড, আজকের ভিডিওটা ঠিক এতটুকুই। যারা বিএসএফ এর ফর্ম ফিল আপ করবে, আমি চেষ্টা করব তোমাদেরকে বিএসএফ এর কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় তার ফুল ডিটেলস নিয়ে একটা ভিডিও তৈরি করতে, এবং খুব শীঘ্রই সেটা আপলোড করব। এবং তার জন্য তোমাদেরকে কী করতে হবে, তোমাদেরকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, এবং তোমার বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে হবে। এবং যদি ভিডিওটা ভালো লাগে ফ্রেন্ড, তাহলে অবশ্যই আমি একটা রিকোয়েস্ট করবো, তোমরা অবশ্যই একটা লাইক দিও। ওকে, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।